বড় মাছের হাঁসের মাংস সুন্দর করে পরিষ্কার করে ধৌত করে রেখে দেওয়া হচ্ছে। হাঁসের মাংস পাকানো হবে। এখানে খাসির গোস্ত ধৌত করে নেওয়া হচ্ছে, তার সাথে এই দিকে গরুর গোস্ত পাকানো হচ্ছে। এই যে খাসির গোস্ত ধৌত করে খাসির মাংস একদম গ্রামীণ পদ্ধতিতে যেভাবে রান্না করা হয় ঠিক সেভাবে রান্না করা হবে। আজকে হচ্ছে গ্রাম বাংলার বেশি স্পেশাল মজার রান্না। শহরের আত্মীয়র জন্য গ্রামের মানুষ কী ধরনের রান্নাবান্নাগুলো করে থাকে আজকে আমরা আপনাদের তাই তুলে ধরার চেষ্টা করব। এই যে দেখুন, এইদিকে গরুর মাংস কষিয়ে মজিয়ে নিয়ে এটা হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এটা প্রায় হয়ে গেছে। হয়ে গেছে। বাহ, বেশ সুন্দর মাখা মাখা একটা কালার আসছে, তার সাথে থকথকা গরুর মাংসের কষানো তরকারি রান্না হয়ে গেল। আর এখন খাসির মাংস।
মাঝে মাঝে কিছু ফ্যামিলির খাবার জন্য যায় খাসির গোশগুলো এখন দিয়ে দেওয়া হচ্ছে। মশলাটা দেখুন কত সুন্দর করে কষিয়ে মজে নেওয়া হলো। এই মাছ কি করা হবে, ভাজি নাকি ভুনা? মাছ ভুনা করা হবে, পাবো মাছ। এর জন্য ধৌত করে নেওয়া হচ্ছে পাকায় ঘষে ঘষে। গ্রাম বাংলার একটি নিয়ম আছে, পাকাতে ঘষে মাছ পরিষ্কার করা হয়। আর এইদিকে এই যে মাছের ডিম দেখুন, পাবদা মাছের ডিম। পানি ভাজি হতে দিবে তেল আছে হাফসা কি করতেছ? ডিম ছিলতাছি। এত ডিম দিয়ে কি করবা? ডিম বুনা করব। ডিম বুনা করবা? ফ্যান আমরা ডিম ছিলছি। খেসি করার জন্য। মেহমান আসবো? আপনারা বেশি বেশি দেখেন যায়। খাসি মাংস। খাসির মাংস অনেক মজা হবে। আর এদিকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে মুরগির মাংসের। কি সাইজ, বড় বড় সাইজ করে নেওয়া হয়েছে। দেশি মুরগের মাংস। প্রত্যেক পিস মুরগের মাংস ধরে ধরে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাহ, মাখা মাখা কষানো হয়ে গেছে। এখন কি এখন আর পানি দেওয়া হবে? সামান্য পানি দেওয়া হবে আর এতে রান্না হয়ে যাবে। হ্যাঁ, এই যে পানি দিয়ে দেওয়া হলো, গরম পানি। আর অল্প সময়ের মধ্যে খাসির গোশত পাকানো হয়ে যাবে। আর এরপর মুরগির মাংস পাকানো হবে। আর তার সাথে হাঁসের আরও আছে হাঁসের মাংস। কত সুন্দর পুকুর পাড়ে বসে বসে আমরা রান্না বান্না করতেছি। চতুর্দিকে বিস্তৃত পুকুর পাড়, তার সাথে এই যে আমাদের মাটির চুলায় রান্না হচ্ছে।
এখন খাসির মাংস বাগার দেওয়া হবে। এর জন্য ওই পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, জিরা পেঁয়াজ কুচি তেলে বেশ সুন্দর করে মচমচে ভেজে নিয়ে বাগার করা হবে। হয়ে গেল খাসির মাংস। গরুর মাংস পাকানোর পর এখন খাসির মাংস পাকানো হয়ে গেল। তার সাথে মাছ ভাজিও করে নেওয়া হচ্ছে। একে একে কিন্তু বেশ মজার মজার রেসিপি করা হচ্ছে। তেল দিয়ে দেওয়া হলো মাছ ভাজি করার জন্য। রং হয়েছে পকোড়া। কঠিন রং। বড় মাছের এতক্ষণ দেখাবা বাচ্চা 여기서 멜론이야. ডিম ভাজা করে নেওয়া হলো, তার সাথে মাছ ভাজিও করা হচ্ছে। এখানে কিন্তু মাছ ভাজিও করে রেখে দেওয়া হয়েছে। আর এখন হাঁসের মাংস পাকানো হবে। সুপ্রিয় বন্ধুরা, গরুর মাংস পাকানো হলো, খাসির মাংস, তার সাথে মাছ ভাজি, ডিম ভাজি, আর এখন হাঁসের মাংস পাকানো হচ্ছে। আর এর জন্য কত পেঁয়াজ রসুন একসাথে দিয়ে দেওয়া হচ্ছে দেখুন। পেঁয়াজ রসুন একসাথে তেলে ভেজে ভেজে নেওয়া হচ্ছে। আর হাঁসের মাংস একদিন আগে জাল করে রেখে দেওয়া হয়েছিল।
এত কিছু দেখতেছি আমরা সকল প্রকারের বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, ধনিয়া সস বাটা একসাথে দিয়ে দেওয়া হলো। তার সাথে গরম মশলা মিক্স করে দেওয়া হচ্ছে এখন রসুন ও পেঁয়াজ ভাজি করার সাথে। এই দেখুন জাল করে নেওয়া হাঁসের মাংসগুলো দিয়ে দেওয়া হলো। আর এখন দিয়ে দেওয়া হলো সামান্য পরিমাণে ঝোল কিংবা পানি। আর অল্প সময় জাল করলেই রান্না হয়ে যাবে হাঁসের মাংস। সুপ্রিয় বন্ধুরা, রান্না হয়ে গেল আমাদের হাঁসের মাংস। খুব দ্রুত কিন্তু আয়োজন বা রান্নাবান্না করা হচ্ছে। একের পর এক মজার মজার তরকারি পাকানো হচ্ছে, আর এরপর পাকানো হবে মুরগির মাংস। হাঁসের মাংস পাকানো হলো, আর এখন পাকানো হচ্ছে মুরগির মাংস। দিয়েছে ঠিক করে আমি বেরিয়ে যাবে না আর খালাটা এই যে এখন মুরগির মাংসগুলো দিয়ে দেওয়া হলো মশলার সাথে, খুব সুন্দর করে কষিয়ে মজিয়ে নেওয়া হবে। আমার কি একটু শরবত দিয়ে দিলাম, শরবত
জমাইতেছি। এই যে হয়ে গেল প্রায় মুরগির মাংস। বেশ সুন্দর, কত সুন্দর করে মুরগির মাংসের কষানো ভুনা ভুনা করে তরকারি পাকানো হচ্ছে। পাইছিলাম দেখি। একদিকে আপনার রান্না হচ্ছে মুরগির মাংস, তার সাথে এখানে রয়েছে পাবদা ও মাগুর মাছ, এগুলো ভুনা করা হবে। সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজার মজার আয়োজন করা হচ্ছে। শহরের আত্মীয়র জন্য গ্রাম্য মানুষের কী ধরনের রান্নাবান্না করে থাকে সেগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই যে হয়ে গেছে আমাদের সেই মুরগির মাংস ভুনা তরকারি, হয়ে গেল আমাদের মুরগির মাংসের ভুনা তরকারি। আর এখন এটা নামানো হবে। সামান্য ঝোল ঝোল রাখা হয়েছে মাখা মাখা করে। আর এরপর তৈরি করা হবে মাগুর মাছের বা পাবদা মাছের ভুনা তরকারি। কি বললা মাছের ধন দিয়ে দেবো। হয়েছে না হ্যাঁ সে আবার হয়েছে না। বাহ, কত সুন্দর রান্না হয়ে গেল পাবদা মাছ, তার সাথে মাগুর মাছের ভুনা তরকারি।
সুপ্রিয় বন্ধুরা, আজকে কিন্তু বেশ মজার আয়োজন করা হলো। আর আজকে আমাদের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই ধরনের গ্রাম বাংলার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাকানো হলো মাছ ভাজি, তার সাথে হাঁসের মাংস, মুরগির মাংস, মাগুর মাছের ভুনা, পাবদা মাছের ভুনা, গরুর মাংস, তার সাথে